দিনকাল যা পড়েছে, পেট চালানো দায় হয়ে পড়েছে রে গাবু। তা যা বলেছিস ভাই। মহাজনের কাছে এত ধার দেনা করি মাছ ধরতে যাই, কিন্তু প্রায় দিনই খালি হাতে বাড়ি ফিরে আসতে হয়। এমন চললে তো বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে রে। আচ্ছা ভাই, আমরা যদি নিমতলা চরে মাছ ধরতে যাই? নিমতলার সরে? কিন্তু শুনেছি সেখানে কেউ প্যারান থাকতেও মাছ ধরতে যায় না রে। ও সর নাকি খুবই ভয়ঙ্কর জায়গা। আরে কেউ যায়নি বলেই তো এখনো ওখানে মাছ আছে। ভেবে দেখ গাবু, ওখান থেকে যদি আমরা মাছ ধরে আনতে পারি তাহলে ব্যাপারটা কেমন হবে। শুনেছি ওখানে নাকি সব বড় বড় মাছ। বাজারে যে সেই মাছ কত দামে বিকবে তুই বুঝতে পারছিস? কিন্তু সেখানে শুনেছি যে তেনাদের বাস। আরে ধুর ধুর, ওসব ভূত বলে কিছু আসে নাকি? আরে ভাই, জেলের ঘরে জন্মেছিস, এত ভয় করলে চলে? নে নে চল দেখি, আজ রাতেই দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। কি রে, কিসের গল্প করছিস সব? এই যে খুড়ো, আজ রাতে মাছ ধরতে যাব, সেই নিয়েই কথা হচ্ছে। তা কোটায় মাছ ধরতে যাবি শুনে? ওই যে গো খুড়ো, নিমতলার সরে। হ্যাঁ, সে কি? কি হলো খুড়ো, চমকে উঠলে যে? ওই চরে মাছ ধরতে যাস নে বাপ, ওটা ফুটুরে চর। ওই চরে যে মাছ ধরতে যায় সে আর ফিরে আসে নে। কি যে বলো, এসব গাঁজাখুরি কথা। ভূত টুত বলে কিচ্ছু নেই। খুড়ো, তোমাকে ওই সরের মাছ ধরে এনে খাওয়াবো, বুঝলে? আমার কথা শোন, ওই চরে এক অভিশপ্ত আত্মা থাকে। অনেক বছর আগে এক ঝড় জলের রাতে অসীম নামে এক জেলে ওই চরে মাছ ধরতে গিয়েছিল। বজ্রপাতের আঘাতে সে মারা যায়।